আসসালামু আলাইকুম। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 24-এর ভাইভা প্রস্তুতি পর্ব আজকের পর্বে থাকছে। এলাকাভেদে ন্যূনতম কর কত টাকা এবং একজন করদাতার অবস্থান কিভাবে নিরূপিত হবে। তাহলে ন্যূনতম কর কত টাকা? আয়কর আইন 2023 অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশি সহ হিন্দু যৌথ পরিবার অংশীদারি ফার্ম এবং এর ক্ষেত্রে আয়ের সীমা 3,50,000 টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে যে পরিমাণ কর পরিশোধ করতে হয় সেটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স বা ন্যূনতম কর। এখন এই ন্যূনতম করের পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশন এলাকার জন্য ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন হলো 4,000 টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য যে এলাকা রয়েছে তার ক্ষেত্রে হলো 3,000 টাকা। এখন করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে অথবা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম অথবা শূন্য অথবা ঋণাত্মক হলেও করদাতাকে ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে। এখন এই করদাতার অবস্থানটা কিভাবে নিরূপিত হবে? যে কেউ ঢাকাতে অবস্থান করেন, আবার কেউ থাকেন চিটাগংয়ে বা একাধিক সময় চিটাগংয়ে থাকেন, একাধিক সময় আবার ঢাকাতে থাকেন। তো এই অবস্থানটা কিভাবে নিরূপিত হবে? আয়কর আইন 2023 অনুসারে একজন করদাতার আয় যে কোনো স্থানেই অর্জিত হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তার সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করটা নির্ধারিত হবে। কোনো করদাতা একই আয়বর্ষে একাধিক স্থানে অবস্থান করলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সেই অবস্থানকালের উপর ভিত্তি করেই বা সেই অবস্থানকালের জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করবেন। ব্যবসা আয়ের ক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনার জন্য মুখ্য স্থান হলো ন্যূনতম করের জন্য প্রযোজ্য, অর্থাৎ একজন করদাতার অবস্থান কাল হিসেবে বিবেচিত হবে। একজন চাকরিজীবী করদাতা আয়বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন সেই স্থানের ভিত্তিতেই ন্যূনতম কর বিবেচিত হবে, অর্থাৎ সেই স্থানের ভিত্তিতেই তাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে এবং সেই স্থানটাই তার অবস্থানকাল হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ।